আসসালামু ফ্রেন্ডস, আজকের ভিডিও টপিক হচ্ছে অনিকোমা C1 এই কন্ট্রোলারটা কিভাবে আপনার কম্পিউটারের সাথে সেট আপ করবেন। তো এই ভিডিওটা আমার বেশ অনেক দিন আগে দেওয়ার কথা ছিল, কিন্তু নিজের পার্সোনাল কিছু কারণে আমি দিতে পারিনি, সেজন্য আন্তরিকভাবে দুঃখিত। কিন্তু আপনারা যারা বারবার ভিডিওটা চেয়েছেন তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। তো কাজের কথায় চলে আসি, সেটা হচ্ছে এই কন্ট্রোলারটা দুইভাবে আপনারা কানেক্ট করতে পারবেন আপনার পিসির সাথে। প্রথমটা খুবই সহজ, জাস্ট প্লাগ অ্যান্ড প্লে। এই যে কন্ট্রোলারের সাথেই একটা কেবল দেওয়া থাকে, এই কেবলটার মাধ্যমে জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এটা করলেই আপনি কিন্তু এক্স ইনপুট পেয়ে যাচ্ছেন। সো এখানে কোনো এক্সট্রা হ্যাসেল নাই। কিন্তু যারা ওয়্যারলেস কন্ট্রোলার কিনেছেন, ওয়্যারলেস কন্ট্রোলারের আসল মজা চান, তাদের কি আর ওয়্যার্ড ভার্সন দিয়ে চলে? সো এইটা আপনি কিভাবে করবেন? এই যে আমি এটা খুলে দিলাম, ঠিক আছে? এইটার কিন্তু এখন 3টা মোডে চলবে, টোটাল কিন্তু 3টা মোডে চলবে। তো প্রথমে এগুলো কি আগে দেখাবো আপনাদেরকে? আচ্ছা, দেখিয়ে দিই। সেটা হচ্ছে, মনে করেন আপনি এই নতুন নতুন কন্ট্রোলার কিনে আনলেন, এরপরে পাওয়ার বাটন প্লে করে আপনি খেলতে চাইলেন। সেই ক্ষেত্রে প্রবলেমে আপনার কি পড়তে হবে? কন্ট্রোলার কিন্তু আমার অন হয়েছে ঠিকই, এই যে দেখুন 8 জিবিগুলো আমার খুব ঠিকমতো চলছে, এখানে কানেকশান সে নিতে চাচ্ছে। এখন যদি আমি পিসিতে খুঁজতে যাই, পিসি স্ক্রিনে দেখবেন এখন আমার ব্লুটুথ কিন্তু অবশ্যই অন থাকা লাগবে। ব্লুটুথ অন না থাকলে কিন্তু হবে না। এখন মোর ব্লুটুথ অপশানস, এখান থেকে আমি দেখব। আচ্ছা, আমার এখানে কিন্তু এটা ডিভাইসটা অন কানেক্টেড আছে অলরেডি, সো আমি ডিসকানেক্ট করে নিলাম এটাকে। এবার অ্যাড ডিভাইস, ওকে। এখন আমি যখন ব্লুটুথ খুঁজতে যাব, তখন এই যে ইনপুটে কি দেখাচ্ছে, এটা হচ্ছে প্রো কন্ট্রোলার, অর্থাৎ এটা কিন্তু আমার প্রপার এক্স ইনপুট না, এটা ডি ইনপুট। ওকে, তো ডি ইনপুটে যখন আমি খেলবো তখন কিন্তু আমার এটা একদমই ভালো মতো কাজ করবে না। যারা ডি ইনপুটে খেলতে পছন্দ করেন এভাবে খেলতে পারেন, বাট আমার এক্স ইনপুট লাগবে। আর আজকের ভিডিও টপিকই হচ্ছে যে আপনি কিভাবে অনিকোমা C1 কন্ট্রোলার এটাতে এক্স ইনপুট আপনি আনতে পারবেন। আচ্ছা, এবার আমরা যেটা দেখব সেটা হচ্ছে এই কন্ট্রোলারটা আপনি এক্স ইনপুটে কীভাবে নিয়ে যাবেন। তাহলে শুরুতেই আপনার যেটা প্রয়োজন হবে সেটা হচ্ছে এর পাওয়ার বাটন। পাওয়ার বাটনে যে উপরে যেটা থাকে, এই যে ছোট্ট একটা বাটন, এটাই হচ্ছে এর পাওয়ার বাটন, প্লাস এটার ওয়াই বাটন যেটা, এটাতে প্রেস করতে হবে। দুটো একসাথে লং প্রেস করে ধরে রাখবো, ঠিক আছে? দুটো একসাথে এই যে প্রেস করে ধরে রাখছি। নিচের দিকে লক্ষ্য করেন, দুইটা সাইডের দুইটা ফ্লিকার হচ্ছে। এই যে এই পর্যায়ে আমরা ছেড়ে দিব, ওকে। ছেড়ে দিলেও কিন্তু প্রপারলি আসেনি। তারপরে দুইটা বাটন একসাথে আরেকবার প্রেস করবো, এই যে পাওয়ার বাটন আর ওয়াই বাটন, জাস্ট একবার প্রেস করে ছেড়ে দিব, যেভাবে আমরা ফোনে স্ক্রিনশট নেই সেইভাবে। এখন দেখেন দুইটা কিন্তু সাইড বাই সাইড চলছে। এখন যদি আমরা একটু কম্পিউটার স্ক্রিনের দিকে দেখতে চাই, সেই ক্ষেত্রে দেখতে পাবো ডিভাইসে আমার এখানে কিছু নেই, আবার এখানেও তেমন একটা কিছু শো করতেছে না। মোড অপশানস, এখানে অ্যাড ডিভাইস, ঠিক আছে। এখন একটু ওয়েট করলে এই যে এক্সবক্স ওয়্যারলেস কন্ট্রোলার আপনার এটা চলে এসেছে। আমাদের এটা এক্স লেআউটে, এক্সবক্সের লেআউটে, যেটা এক্স ইনপুট আমরা যেটাকে বলি, এটাতে কিন্তু কানেক্টেড হয়ে গেছে। আর এর আগে আপনাকে দেখালাম যে প্রো কন্ট্রোলার যেটা, সেটাতে কীভাবে কানেক্ট হয়, অর্থাৎ ডি ইনপুটে কীভাবে কানেক্ট হয়। আচ্ছা, এটার আরেকটা ইনপুট আছে, সেটাও আপনাদেরকে দেখিয়ে দিই আমি। তো সেটা কিভাবে করবেন, এখান থেকে আমি আগে রিমুভ ডিভাইস করে নিচ্ছি, ওকে। এবার হচ্ছে মনে করেন এটা বন্ধ থাকলো। অনেকে কি করে, এটা পাওয়ার বাটন আর হচ্ছে এক্স বাটন এই দুইটাকে একসাথে প্রেস করে ধরে রাখে, তখন হয় কি, এই যে মাঝখানে দুইটা লাইট জ্বলে। এইটাতে এটা করলে কি হবে, আর একবার দেখায় আপনাদেরকে। সেটা হচ্ছে এইখানে কিন্তু গেম প্যাড শো করবে। সেটা কিভাবে, এই যে মোর ব্লুটুথ অপশানসে যাচ্ছি, এখানে অ্যাড ডিভাইস ব্লুটুথ, ওকে। এবার একটু ওয়েট করলেই এখানে তখন দেখতে পাবেন এই যে গেম প্যাড, ঠিক আছে। এটাতে যদি আপনারা খেলতে চান তাহলে খেলতে পারেন, আমি রেকমেন্ড করবো না, আমি নিজে এটাতে খেলি না। সো এটার সেটিংসগুলো আমার কাছে উল্টাপাল্টা মনে হয়। সব থেকে কমফোর্টেবল ফিল হয় যে এক্স ইনপুট যেটা দেখালাম আপনাদেরকে সেটাতেই। আর প্রো কন্ট্রোলার যেটা, এটাতেও বেশ কিছু গেমার আছে তারা খেলে থাকে, তো আমি আসলে ওইটাতে খেলে অভ্যস্ত না। আমার এক্স ইনপুট যে লেআউট এটাই ভালো লাগে, সে কারণে আপনাদেরকে এক্স ইনপুট কীভাবে আনবেন এটাই দেখিয়ে দিলাম। আর লাস্টবার আমি আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, যাতে আপনাদেরকে দ্বিতীয়বার ভিডিওটা টেনে টেনে না দেখা লাগে। সো আরেকবার দেখিয়ে দিচ্ছি, ওকে। আপনার কন্ট্রোলার বন্ধ থাকবে, বন্ধ থেকে এই যে পাওয়ার বাটন আর ওয়াই বাটন, এই দুইটা বাটনকে একসাথে প্রেস করে ধরে রাখবেন। নিচের দিকে লক্ষ্য রাখবেন, এই যে এলইডিগুলোর দিকে লক্ষ্য রাখবেন। এই যে দেখেন দুইটা চালু হয়েছে। এবার কিন্তু এই যে লোডিং অপশান যেরকম থাকে এরকম চালু হয়েছে। ছেড়ে দিবেন, সব কিছু ছেড়ে দিবেন, দিয়ে আবার দুইটা যে বাটন দেখিয়েছিলাম এই দুইটাতে একসাথে একবার ক্লিক করবেন। আচ্ছা, আমার একটু লং ক্লিক হয়ে গেছে। এটা বন্ধ করলাম, চালু করে ধরে আছি, ঠিক আছে। লোডিং অপশানে গেল, একবার দিলাম,
চলে এসছে, ঠিক আছে, এই যে হাত ছেড়ে দিয়েছি আমি। এখন এই অবস্থায় যখন আছে তখন কম্পিউটার স্ক্রিনে যাব, অ্যাড ডিভাইসে যাব, ব্লুটুথ অপশানসে যাব, এই যে এক্সবক্স ওয়্যারলেস কন্ট্রোলার এটা আছে, এইটাতে ক্লিক করলে জাস্ট কানেক্টেড হয়ে গেল। যারা এটা জানে তাদের এটা মানে 30 সেকেন্ডেরও কম সময় লাগে, পিসি অন করে এটা জাস্ট আপনি কানেক্ট করে নিতে পারবেন। খুবই সিম্পল একটা জিনিস, কিন্তু যারা জানে না তাদের জন্য এটা একটা বিশাল হ্যাসেলের ব্যাপার হয়ে যায়, যার কারণে আমরা এত টাকা দিয়ে একটা ওয়্যারলেস গেমিং কন্ট্রোলার কিনেও এটার প্রপার ওয়্যারলেস যে ফিলটা এটা নিতে পারি না। এটার হচ্ছে ওয়্যার্ড এক্স ইনপুট যখন খেলতে চাই তখন ওয়্যার্ডে কানেক্ট করে আমাদের খেলা লাগে। তো আজকে এটা আমি দেখিয়ে দিলাম। আর আরেকটা বোনাস ভিডিও আছে আপনাদের জন্য, সেটা হচ্ছে যে এটার যে এলইডিগুলো, সেই এলইডিগুলো আপনারা চেঞ্জ করবেন কিভাবে, ঠিক আছে। এলইডির কিন্তু এটার বিভিন্ন মোড আছে, তো এই মোডগুলো আপনারা চেঞ্জ করবেন কিভাবে, তো এইটার বিস্তারিত ভিডিও আমি দিয়েছি। এই ভিডিওটা আপনারা দেখে নিতে পারেন, আমার চ্যানেলে আছে, প্লিজ আপনারা ভিজিট করে দেখে নেবেন। আর এই রিলেটেড, এই কন্ট্রোলার রিলেটেড বা পিসি রিলেটেড যে কোনো আপনাদের প্রশ্ন থাকুক সেটা আমাকে করতে পারেন, আমি যতটুকু জানি ততটুকু আপনাদের হেল্প করার চেষ্টা করব। আর আরেকটা কথা, সেটা হচ্ছে যে একটা ভাইয়া জানতে চেয়েছিলেন যে এটার হচ্ছে এক্স ওয়াই আর এ বি এগুলোর রিলেটেড কোনো সলিউশনস আছে কি না। তো ভাইয়া আমার আপাতত এটার রিলেটেড কোনো সলিউশন আমি আপাতত পাইনি, কিন্তু বিষয়টা কি, এটা কয়েকদিন যদি আমরা খেলতে থাকি, বা আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে এটা এক্সের জায়গাতে ওয়াই কাজ করে, ওয়াইয়ের জায়গাতে এক্স কাজ করে, আবার এর জায়গাতে বি কাজ করে, আর বি এর জায়গাতে এ কাজ করে। এটা কয়েকদিন খেলতে খেলতে আসলে অভ্যাস হয়ে যায়। তা আমার ক্ষেত্রে এটাই হয়েছে, যার কারণে আমি এটার সলিউশনসটাতে সেরকমভাবে খুঁজে পাইনি বা নিজেও খোঁজার চেষ্টা করিনি। যদি আপনারা এটার সলিউশন পেয়ে থাকেন তাহলেও আমাকে জানাতে পারেন, আর যদি আমি পেয়ে থাকি তাহলে আমি চ্যানেলে আপলোড করে দিব। ওকে, আসসালামু আলাইকুম।